ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 25 এপ্রিল। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখা যাক আজকে সারাদিন নিফটি ব্যাঙ্ক নিফটি কী করলো। সবার আগে চার্টটাকে আমি ক্যান্ডেলসে নিয়ে আসি। সবার প্রথম যে জিনিসটা চার্ট খুললেই চোখে পড়ছে সেটা হচ্ছে একটা সুন্দর বুলিশ এনগালফিং। প্রিভিয়াস দুদিনের যে রেড ক্যান্ডেল দুটো ফর্ম হয়েছিল মার্কেটে, আজকের একটা বড় গ্রিন ক্যান্ডেল সেই দুটোকে এনগালফ করে নিয়েছে। সুতরাং আমরা বলতে পারি মার্কেটে একটা সুন্দর সিনারিও দেখা গেছে এবং মার্কেট নতুন র্যালির জন্য তৈরি, এরকম একটা অ্যাজাম্পশান আমরা রাখতেই পারি মার্কেটের তরফ থেকে। কালকে মার্কেট 22,400 লেভেলে ক্লোজিং দেওয়ার পরে আজকে মার্কেট অনেকটা গ্যাপ ডাউন দিয়ে 22,316 লেভেলে ওপেনিং হয়েছিল। অলমোস্ট 80 পয়েন্টের গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছিল। ওপেনিং করার পরে যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাই চার্টটাকে, ওপেনিং দেওয়ার পরে মার্কেটে ফার্স্ট হাফে প্রচণ্ড ভোলাটিলিটি ছিল। আপনারা যদি এখানে দেখেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সকালে মার্কেট ওপেন হওয়ার পর এখান থেকে 22,300 লেভেল থেকে র্যালি নেয় সোজা 22,470 লেভেল অবধি এবং সেখান থেকে আবার পড়তে শুরু করে 22,340 লেভেল অবধি। তারপর কিছুক্ষণ মার্কেট ডাল মুডে ছিল, সাইডওয়েজ মুডে ছিল, তারপরে আবার র্যালি কন্টিনিউ করে এবং দিনের শেষে আপার লেভেলের কাছাকাছি মার্কেট ক্লোজিং দিয়েছে। সুতরাং মার্কেটের জন্য সিনারিওটা খুব সুন্দর এবং তাছাড়াও ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি মার্কেটে সুন্দর একটা বুলিশ এনগালফিং হয়েছে। যদি ব্যাঙ্ক নিফটিরও কথা বলি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেই একই জিনিসটাই প্রযোজ্য। প্রিভিয়াস 3 দিনের ক্যান্ডেলকে ব্যাঙ্ক নিফটি এনগালফ করে নিয়েছে। সুতরাং আমরা বলতেই পারি এখান থেকে মার্কেট একটা ভালো মুভ নিতে চলেছে, ভালো একটা সুন্দর সিনারিওর দিকে এগোচ্ছে। যদি আজকের মতো দিনে আমরা স্টক স্পেসিফিকও কথা বলি, তাহলে আজকের দিনে সবথেকে টপ গেনার যারা ছিল তারা ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক অলমোস্ট 6%, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5%, ডক্টর রেড্ডি 5%, নেসলে ইন্ডিয়া অলমোস্ট 2.5%-এর কাছাকাছি এবং হিরো মোটোকর্প 2.5%-এর কাছাকাছি। এবং আজকে আপনাদের জন্য আরেকটা নিউজ রয়েছে। আজকে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সাথে সাথে আমরা ইয়েস ব্যাঙ্কের ব্যাপারেও কিছু কথা বলতে চলেছি। সো ইয়েস ব্যাঙ্কের চার্টটা যদি আমরা খুলি আপনারা দেখতে পাবেন, যদি লাইনে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ইয়েস ব্যাঙ্কে প্রিভিয়াস যে সুইংগুলো ক্রিয়েট হচ্ছিল সেই সুইংগুলোকে ব্রেক করে ইয়েস ব্যাঙ্ক উপরের দিকে উঠেছে। সুতরাং আমরা বলতে পারি ইয়েস ব্যাঙ্ক এতদিন যে ডাল মুডে বা একটা রেঞ্জের মধ্যে চলাফেরা করছিল সেই রেঞ্জটাকে ভেঙে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা সাস্টেন করতে পারে। যদি আমরা আরএসআইয়ের দিকেও চোখ রাখি, আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন সকলেই 60 ক্রস করে উপরে উঠেছে। সুতরাং এটা মার্কেটের জন্য ভালো সিনারিও। আরএসআই 60 কখন ব্রেক করে আমরা সবাই জানি, যখন মার্কেটে সেই ট্রেন্ডটার মধ্যে স্ট্রেংথ থাকে তখনই আরএসআই 60 ক্রস করে। আরএসআই 60 ক্রস করে ওপরে গেলে সেই ট্রেন্ডে আমরা এন্ট্রি নিতে পারি এবং যে মুহূর্তে ট্রেন্ড লাইন ব্রেক করছে আরএসআইও সেই মুহূর্তেই 60 ব্রেক করে ওপরের দিকে উঠছে। সুতরাং এটা মার্কেটের জন্য খুবই ভালো। এবং যদি আমরা মুভিং অ্যাভারেজের ক্রস ওভারও দেখি তাহলে ক্রস ওভারে আমরা দেখতে পাচ্ছি যে ছোট মুভিং অ্যাভারেজটা বড় টাইমের মুভিং অ্যাভারেজকে নিচে থেকে উপরের দিকে ক্রস করেছে। এটাকে গোল্ডেন ক্রস ওভার বলা হয়। আমরা সবাই জানি মুভিং অ্যাভারেজের যখন ছোট টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজটা বড় টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজকে নিচে থেকে ক্রস করে উপরের দিকে ওঠে সেটাকে বলা হয় গোল্ডেন ক্রস ওভার এবং সেটার কনভার্সন রেশিও 80 to 90%-এর কাছাকাছি থাকে। সুতরাং ইয়েস ব্যাঙ্ক এই মুহূর্তে দেখতে গেলে সব দিক থেকেই পারফেক্ট। ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কোনো বাইং বা সেলিংয়ের উপর ভিডিও নয়, এটা জাস্ট স্টাডি পারপাস ভিডিও। আপনারা চাইলে ইয়েস ব্যাঙ্ক নিয়ে স্টাডি করতে পারেন। সো আজকের ভিডিওটা এইটুকুই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো স্টক নিয়ে, নতুন পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে। থ্যাংক ইউ গাইস।